হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে এগ পাস্তা। আমার বাসার পাশেই একটা খাবারের দোকান আছে, আর এই এগ পাস্তাটা আমি ওই দোকানেই প্রথম ট্রাই করেছি। আর এগ পাস্তাটা খেয়ে আমার মুখে এর স্বাদ লেগে আছে, আর তাই ওই দোকানের শেফের কাছ থেকে রেসিপিটি চেয়ে এনে আমি বাসায়ও 2-3 বার ট্রাই করে খেয়ে নিয়েছি। আর আমার মুখে যেই রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সেই সমস্ত রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। প্রথমেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। তাই আমি একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে না, পাস্তাগুলো বেশ ঝরঝরে হবে। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পাস্তা। আমি পাস্তাগুলো একটু লম্বা লম্বি টাইপ যে পাস্তাগুলো আছে সেই পাস্তাগুলো এই পাস্তাটা তৈরি করতে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট পর আমি একটু চেক করে দেখব পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পাস্তাগুলো সিদ্ধ করতে আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন পাস্তাগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এখানে আমি 3টা ডিম অ্যাড করে দিব। আসলে 1 কাপ পাস্তার জন্য একটা ডিমই যথেষ্ট। আমি এখানে 2 কাপ পাস্তার জন্য 3টা ডিম নিয়েছি, কারণ বাসা বলে কথা, পরিমাণ একটু সব কিছুতেই বেশি বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। এখন এই ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো ভাজা হয়ে গেলেই কড়াই থেকে তুলে নিচ্ছি এবং এটা একটা সাইডে রেখে দেব। এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও এই পাস্তাটা তৈরি করতে পারেন, তবে বাটার দিয়ে তৈরি করলে এটা সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও ঠিক দোকানের মতোই স্বাদ আসে। বাটার মেল্ট হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি। দোকানের পাস্তা তৈরি করতে এই আদা কুচি এবং রসুন কুচিটা ব্যবহার করেন, এই জন্যেই দোকানের পাস্তাগুলোর ফ্লেভারটা এত ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন এই পাস্তা তৈরি করার সময় রসুন কুচি এবং আদা কুচিটা ব্যবহার করার। 30 সেকেন্ড নেড়েচেড়ে দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেড বেল পেপার 1/2 কাপ পরিমাণ, গ্রিন ক্যাপসিকাম 1/2 কাপ পরিমাণ। আমি একটু মোটা করে এই সবজিগুলো কেটে নিয়েছি। আসলে সবজিটা যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমার ঘরে রেড বেল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম দুটোই ছিল, আমি তাই দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে আপনারা এই পাস্তাটা তৈরি করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব। আমি পেঁয়াজগুলোকেও মোটা মোটা করে কেটে নিয়েছি, ঠিক ক্যাপসিকামের মতো। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব লবণ, কারণ আমি পাস্তাগুলো যখন সিদ্ধ করেছি তখন পাস্তায় লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখানে শুধু সবজির জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে আমি ঠিক ততটুকু লবণই এখানে অ্যাড করেছি। আর বিভিন্ন রকম সস এই পাস্তা তৈরিতে ব্যবহার করা হবে, আর সসের মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে, তাই জেনে বুঝেই লবণটা অ্যাড করতে হবে। এখন 30 সেকেন্ডের মতো সব কিছু নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে সবজিগুলোকে ওভারকুক করা যাবে না, কারণ এই সমস্ত রান্নায় সবজিগুলো একটু কাঁচা কাঁচাই থাকে। এখন এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, এই সসটা আমি ঘরে তৈরি করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এখন সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। সব কিছুর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। সব কিছুকে ভালো করে আরও 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে দিব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দোকানের পাস্তাগুলো একটু জুসি জুসি টাইপ থাকে, আর সেই জন্য আমি এখানে পাস্তাগুলো যে সিদ্ধ করেছিলাম সেখান থেকে 1/2 কাপ পরিমাণ পানি রেখে দিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিব 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা এই পাস্তার মধ্যে দিয়ে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দোকানের পাস্তাগুলোর মধ্যেও এই ম্যাগি মশলা
অ্যাড করা হয়। এখন ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জুসি জুসি এগ পাস্তা। খুবই সহজ উপায়ে রেসিপিটি তৈরি করে দেখালাম। পাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি নিরাশ হবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।